তো যেখানে আপনি 50 টাকা বা 52 টাকাতে আপনি সরষেটা কিনছেন, সেখানে যদি 160 টাকায় আপনি মার্কেটে মালটা সেল করতে পারছেন, তাহলে প্রফিট মার্জিন আপনারাই ধরে নিন যে কিরকম থাকছে। মোটামুটি 30%-এর ওপর কিন্তু আপনার নিট প্রফিট থেকেই যাচ্ছে। যদি এরকম একটা জায়গা থাকে যেখানে আপনি ছোট্ট একটা মেশিন তুলে বিজনেস স্টার্ট করতে পারবেন, সেখানে কিন্তু নিজস্ব ছোট একটা মেশিন বসিয়ে আপনি ধরুন পাড়ায় বসালেন মেশিন, তো আপনার কাছে র মালটা, এখন র মালের চাহিদা কিন্তু মার্কেটে প্রচণ্ড পরিমাণে ডিমান্ড আছে। কেউ আপনার কাছে সরষে বলুন বা নারকোল বলুন, যেটারই তেল তৈরি করতে চাইছে, ঠিক আছে, সেটা আপনাকে এনে দিল, প্রতি পিছু আপনি 5 টাকা 10 টাকা লাভ রেখে তাকে আপনি র তেলটা বানিয়ে দিচ্ছেন। সেখান থেকেও কিন্তু আপনি একটা বিজনেস স্টার্ট করতে পারবেন। নমস্কার, আমি কৃতি রয়, কলকাতা মেশিনারির পক্ষ থেকে আপনাদের সামনে নিত্য নতুন বিজনেস নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমি যেই ব্যবসাটার ব্যাপারে বলবো, এই ব্যবসাটার কোনো সিজন ওয়াইজ ব্যবসা নয়। এটা বলতে গেলে আপনারা সব সিজনেই খুব রমরম করে এই বিজনেসটা আপনারা চালাতে পারবেন। যেমন আমাদের নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা দিনের মধ্যে এই জিনিসটা আমরা প্রচণ্ড পরিমাণে ব্যবহার করে থাকি। আর এটার অনেক রকম এখন ভ্যারাইটিস অফ প্রোডাক্ট বেরিয়ে গেছে, যেটা যদি একটা মেশিন আপনি তুলছেন তো এত অনেক ধরনের প্রোডাক্ট আপনি এই একটা মেশিনের দ্বারা করতে পারবেন। আর প্রথমত এটা একটা ফুড আইটেমের যে কোনো জিনিস আপনি তৈরি করতে যাচ্ছেন, তার জন্য এটা একদম মাস্ট, মানে এটা ছাড়া কোনো খাবারের জিনিস আপনি কিন্তু তৈরি করতে পারছেন না। তো এরকম একটা বিজনেস আপনাদের সামনে আজকে তুলে ধরছি, যেটার কোনো সিজন নেই, সব সিজনে রমরম করে এই বিজনেসটা আপনি চালাতে পারছেন। তো ম্যাডাম, আজকে এই ব্যবসাটা কিসের ব্যবসা রয়েছে? এই ব্যবসাটা হচ্ছে আমাদের তেল তৈরি করার ব্যবসা। আচ্ছা, হ্যাঁ, তেল আমরা প্রত্যেকেই সবাই জেনে থাকি, নিত্য প্রয়োজনীয় আমাদের প্রত্যেকটা দিনেরই যেটা লাগছে, ঠিক আছে, যেটা ছাড়া তো খাবার একদমই সম্ভব নয়। তো এই বিজনেসটার জন্য আপনার ফার্স্টে যেই জিনিসটার প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা তেল তৈরি করার মেশিন। তো মেশিন হচ্ছে আমার কাছেই রাখা আছে, এই যে এই মেশিনগুলো। এবার এর অনেক ধরনের এখন মডেলের মেশিন বেরিয়ে গেছে। এই মেশিনটা হচ্ছে আপনার কোল্ড প্রেস মেশিন, যেটা আমরা বলে থাকি। কোল্ড প্রেস মেশিনের আপনার অনেক খাসিয়াত আছে। এছাড়াও আপনি কিন্তু আদার্স মেশিনও পেয়ে যাবেন। যেসব দর্শক বন্ধুরা মনে করছেন যে ছোট দিয়ে একদম নতুন কোনো বিজনেস স্টার্ট করতে চাইছেন, তাদের জন্য এই বিজনেসটা খুবই ভালো হতে চলেছে। কারণ এই বিজনেসটার জন্য আপনার খুব অল্প পুঁজি থেকে কিন্তু এই বিজনেসটা আপনি শুরু করতে পারবেন। আচ্ছা, এই কোল্ড অয়েল প্রেস মেশিনের সাথে কি অয়েল রেডি করা সম্ভব হবে? কোল্ড প্রেস মেশিনের মাধ্যমে যেমন আপনি সরষে থেকে সরষের তেল তৈরি করতে পারছেন, বাদাম থেকে বাদামের তেল, ইনফ্যাক্ট নারকোলের তেল, এখন মার্কেটে অনেক ধরনের তিলের তেল বলুন, আরও আপনার বিভিন্ন ধরনের বাদামের তেল, যে কোনো ধরনের তেল কিন্তু আপনার এই একটা মেশিনের মাধ্যমেই আপনার হচ্ছে। আচ্ছা, এই একটা মেশিনের মাধ্যমে হয় বলছেন? একদম। আচ্ছা, তো মেশিনগুলো ফার্স্ট একটু যদি দেখিয়ে দিন, কোনটা কি মেশিন রয়েছে, কত ক্যাপাসিটির? দেখুন, এর মানে এই প্রোডাক্টটা এমনই একটা জিনিস, এর কিন্তু অনেক ধরনের মেশিন আছে, ঠিক আছে। যেটা আমি দেখালাম ফার্স্ট টাইম, এটা হচ্ছে কোল্ড প্রেস মেশিন। তারপর মার্কেটে আপনি আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে পাত্তি মেশিন, বোল্ট মেশিন হয়। তারপর এখন নতুন মার্কেটে একদম আপডেটেড মেশিন একটা বেরিয়েছে, যেটা একান্ত আপনি আমাদের কোম্পানিতে এলে দেখতে পাবেন বা পেয়ে যাবেন, সেটা হচ্ছে এই মেশিনটা। এই মেশিনটা সচরাচর এখনো অবধি মার্কেটে আপনি দেখতে পাবেন না। তো আমাদের কোম্পানিতে যদি আপনি আসেন, এই মেশিনটা কিন্তু অনায়াসে আপনি পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এটা কি মেশিন রয়েছে ম্যাডাম? এই মেশিনটাও একটা হচ্ছে এক ধরনের কোল্ড প্রেস মেশিন, কিন্তু এর আপনার ভেরিয়েন্ট আরো বেশি, ঠিক আছে। আদার্স মেশিনের তুলনায় এর আপনার প্রোডাকশন বলুন, এর আপনার মানে সিস্টেমটা বলুন একটু অন্য ধরনের। তো এই প্রত্যেকটা মেশিনের মধ্যে এটাও একটা মেশিন আছে। যারা মনে করছেন যে আপনারা একটু মানে কমার্শিয়াল পারপাসে যেতে চাচ্ছেন, মানে প্রোডাকশনটা আপনাদের একটু বেশি লাগছে, আপনারা সেটআপ আলাদাভাবে রেডি করতে চাচ্ছেন, তো তাদের জন্য এই মেশিনটা আমি সাজেস্ট করব। যারা বড় লেভেলের বিজনেস এটা একটা, হ্যাঁ একদম, কারণ এই মেশিনটা দেখেই বুঝতে পারছেন যথেষ্ট বড় মেশিন, আর এর থেকে যেই প্রোডাকশনটা আপনার বেরোচ্ছে সেটাও কিন্তু আপনার খুব ভালো, মানে প্রোডাকশন এই মেশিনের আপনার অনেক বেশি থাকছে। তারপর কেউ যদি মনে করছেন যে ছোট কোনো বিজনেস স্টার্ট, মানে এই রকমই মানে তেলের বিজনেসটাই বাট ছোট মেশিন দিয়ে স্টার্ট করতে যাচ্ছেন, তাদের জন্য আমাদের কাছে মেশিন আছে, যেটা হচ্ছে এই মেশিন। এই মেশিনগুলো সচরাচর মার্কেটে আপনি দেখতে পাবেন, ঠিক আছে। এগুলো ছোট্ট মেশিন রয়েছে, হ্যাঁ ছোট্ট মেশিন, এগুলোকে পাত্তি মেশিন বলা হয়। তো এই মেশিনও কিন্তু আপনি আপনার প্রোডাকশন অনুযায়ী বা বাজেট অনুযায়ী আমাদের কাছে পেয়ে যাবেন। তো ম্যাডাম, এই মেশিনগুলোর প্রোডাকশন ক্যাপাসিটি কেমন কি রয়েছে ঘন্টায়? প্রোডাকশন ক্যাপাসিটি আপনি যেরকম স্যার মডেল তুলছেন তার উপর ডিপেন্ড করছে। আমাদের কাছে যেমন ধরুন এইটার, আমি এটার দিকেই মানে বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের 10 এইচপির মডেল আছে, ঠিক আছে। এই মেশিনে আপনার 100 কিলো ক্রাসিং ক্যাপাসিটি আপনাকে দিয়ে দিচ্ছে এই ছোট্ট একটা মেশিনের মাধ্যমে পার ঘন্টায়। তার উপর এর থেকে যদি বেশি আপনি নিতে চান, মোটামুটি 250 কিলোর প্রোডাকশন পেয়ে যাবেন, 350 কিলো প্রোডাকশন পেয়ে যাবেন। এবার এর থেকেও যদি ছোট আপনি প্রোডাকশনের চাইছেন, সেক্ষেত্রে আপনি 30 কিলো 35 কিলো এরকমের পেয়ে যাবেন। আচ্ছা,
পার কিলো পিছু কেমন কি তেল বেরোয় এই মেশিনগুলো থেকে? দেখুন এই মেশিনগুলো তুলনায় মানে আদার্স যে মেশিন আছে পাতি বলুন বোল্ট বলুন, ঠিক আছে, ওর আপনার পার্সেন্টেজ আলাদা আলাদা মেশিনের আলাদা আলাদা রকম আপনার পার্সেন্টেজ থাকে। তো কোল্ড প্রেস মেশিনে আপনি 40%-এর মতো আপনার 1 কিলো সরষেতে 40%-এর মতো আপনি তেল পেয়ে যাবেন এই মেশিনগুলোর মাধ্যমে। 40% তেল পাওয়া যাবে একদম। আচ্ছা, এই ব্যবসায় প্রফিট মার্জিন কেমন কি থাকে পার কিলো পিছু? তো তেলের প্রফিট মার্জিন যদি আপনারা বুঝতে চান তাহলে দেখুন মার্কেটে আপনি কিন্তু 160 টাকা থেকে প্রাইস আপনি পেয়ে যাবেন, মানে 1 লিটার তেল মার্কেটে আপনি 160 টাকা থেকে স্টার্টিং প্রাইস পাচ্ছেন। এবার যদি আপনি সেটা কোনো নিজস্ব ব্র্যান্ড করতে চান সেক্ষেত্রে কিন্তু 190 টাকা থেকে 210 টাকা অবধি আপনি সেলটা করতে পারছেন। এবার আমি প্রথমেই বললাম এটা এই মেশিনগুলো থেকে 40% তেল আপনি রিলিজ করতে পারছেন। তো 40% তেল যখন আপনি রিলিজ করছেন 1 কেজি সরষেতে আপনার 400 গ্রাম তেল বেরাচ্ছে। এবার 1 লিটার তেল তৈরি করতে আপনার 2.5 কিলোর মতো সরষের প্রয়োজন পড়ছে। 2.5 কিলো সরষে আপনি মার্কেটে খুব ইজিলি 1 কিলো সরষে আপনি 48 থেকে 50 বা 52 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন। তো সেই হিসেবে আপনারা একটা হিসাব করেই নিতে পারছেন যে আপনার কিরকম কি প্রফিট থাকছে। এটা তো হলো আপনার তেলের প্রফিটটা। এবার এর পর হচ্ছে সেকেন্ড যে প্রফিট আপনি যেটা লাভ করতে পারবেন সেটা হচ্ছে খোল বিক্রি করে। যে আপনার 400 গ্রাম তেলটা বেরাচ্ছে তার পিছু আপনার যে খোলটা থাকছে সেটাও কিন্তু মার্কেটে আপনি ভালো রেটে সেল করতে পারবেন, মোটামুটি 25 থেকে 30 টাকাতে আপনি এটা মানে খোলটা সেল করতে পারছেন। তো এর প্রফিট কিন্তু আপনি দুদিক থেকে পাচ্ছেন আর খুব ভালো মানের একটা প্রফিট পাচ্ছেন। আর এই বিজনেসটা আমি কেন সাজেস্ট করছি, কারণ মার্কেটে আপনারা দেখতে পাবেন যে কোনো আপনি মানে নর্মাল দোকানে যান, ঠিক আছে, সেখানে কিন্তু ব্র্যান্ডের তেলের সাথে সাথে নর্মাল যে পাম্প অয়েল বলুন বা নর্মাল যে কোনো ব্র্যান্ডের বা মানে নন ব্র্যান্ড ছাড়াও আপনারা কিন্তু মার্কেটে তেল অ্যাভেলেবেল পেয়ে যাবেন। হ্যাঁ, তো সেখান থেকেও কিন্তু আপনাকে যে কোনো ব্র্যান্ড করেই সেল করতে হবে সেটারও কোনো কিন্তু ঝামেলা নেই। আপনি নিজস্ব একটা মেশিন বসিয়ে নিজস্ব মতো তেল মানে প্রোডাকশন করে মার্কেটে বা আপনার পাড়ায় বলুন আপনাদের আশেপাশের যে দোকানগুলো আছে বলুন সেখানে কিন্তু ইজিলি আপনি এই প্রোডাক্টটা কিন্তু সেল করতে পারছেন। একটু কোয়ালিটি রাখতে পারলে মালটা ইজিলি সেল হয়ে যায়। একদম একদম। তারপর এটা তো হলো একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, আপনি এরকম একটা জায়গা থাকে যেখানে আপনি ছোট্ট একটা মেশিন তুলে বিজনেস স্টার্ট করতে পারবেন। সেখানে কিন্তু নিজস্ব ছোট একটা মেশিন বসিয়ে আপনি ধরুন পাড়ায় বসালেন মেশিন, তো আপনার কাছে র মালটা, এখন র মালের চাহিদা কিন্তু মার্কেটে প্রচন্ড পরিমাণে ডিমান্ড আছে। কেউ আপনার কাছে সরষে বলুন বা নারকোল বলুন যেটারই তেল তৈরি করতে চাইছে, ঠিক আছে, সেটা আপনাকে এনে দিল, প্রতি পিছু আপনি 5 টাকা 10 টাকা লাভ রেখে তাকে আপনি র তেলটা বানিয়ে দিচ্ছেন। সেখান থেকেও কিন্তু আপনি একটা বিজনেস স্টার্ট করতে পারবেন। আচ্ছা ম্যাডাম, তো আপনাদের এই মেশিনগুলো কি বাড়ির ইলেকট্রিসিটিতে চালানো সম্ভব? হ্যাঁ অবশ্যই, আমাদের যে ছোট মেশিনগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের বাড়ির ইলেকট্রিকেই চলবে। আর যে যদি আপনারা কমার্শিয়াল পারপাসে ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার 3 ফেজ কানেকশন লাগছে। ওকে, আচ্ছা, তো এই মেশিন থেকে কিভাবে প্রোডাকশন হচ্ছে সেটা যদি আমার দর্শক বন্ধু একটু লাইভ দেখিয়ে দেন। একদম, আপনাদের লাইভ দেখিয়ে দেওয়া হচ্ছে মেশিনে কিভাবে প্রোডাক্ট দেওয়া হচ্ছে, প্রোডাক্ট কিভাবে আপনারা মানে তেল বেরাচ্ছে সমস্তটাই দেখিয়ে দেওয়া হচ্ছে। তো এই হলো আপনাদের মেশিন। এটা দেখতে পাচ্ছেন এখানে হপার আছে, হপার কিন্তু সেটিং করা আছে পুরো। এই হপারের মধ্যে এখানে প্রোডাক্ট দেওয়া হচ্ছে, যেমন এখানে সর্ষে দেওয়া হচ্ছে। এবার সর্ষের জায়গায় আপনি যেটারই তেল তৈরি করতে পারছেন মানে তৈরি করতে চাইছেন সেটা দিতে পারেন, যেমন নারকোল বা বাদাম বা তিল। এই হপারটার মধ্যে আপনাকে সেই র মেটেরিয়াল হিসেবে প্রোডাক্টটা দিতে হচ্ছে। তারপর চলে আসছে ডাইরেক্ট আপনার ক্রাশিংয়ের। এই যে এখানে রিংগুলো দেখতে পাচ্ছেন, এই রিংগুলোর মাধ্যমে খুব সহজে আপনার কিন্তু তেলটা বের করে দিচ্ছে। তারপর নিচেই দেখতে পাচ্ছেন যে একটা হপার সিস্টেম করা আছে। এই রিং থেকে যে তেলটা আপনার রিলিজ হচ্ছে সেটা কিন্তু এই হপারের মাধ্যমে এসে ডাইরেক্ট আপনার নিচে যে পাত্রটা থাকছে এই পাত্রের মধ্যে এসে পড়ছে। তারপরে চলে আসছি মানে পিছনের পার্টে, সেটা হচ্ছে আমাদের খোল, যেখান থেকে আমাদের খোলটা বেরাচ্ছে। যেই তেলটা আমাদের এখান থেকে বেরিয়ে আসছে এই তেলটার পর আপনাদের পিছনে এই খোলটা বেরিয়ে আসছে। মানে ইজিলি ভাবেই সমস্তটা হয়ে যাচ্ছে একদম কোনো রকম হাত ছাড়াই। হ্যাঁ, কোনো রকম আপনার হ্যান্ড ইউজ করতে হচ্ছে না, মোটরের সাহায্যে, তাই তো? হ্যাঁ একদম একদম। তো ম্যাডাম, কোনো দর্শক বন্ধু যদি আপনাদের এই কোম্পানিতে ভিজিট করতে চায় তাদের উদ্দেশ্যে একটু অ্যাড্রেসটা জানিয়ে দেবেন। অবশ্যই। আমাদের এটা হচ্ছে হাওড়া শিবপুর শালিমার স্টেশনের একদম কাছে। আপনারা যদি হাওড়া হয়ে আসতে চান বাস, টোটো, অটো সবই আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তারপর স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি একটু কন্ট্যাক্ট করেন আমরা বলে দেবো, বা আপনারা যদি শিয়ালদা হয়েও আসতে পারেন, আপনারা সামনেই নবান্ন পেয়ে যাবেন, নবান্ন টোল ট্যাক্সে নামতে পারেন, সেখান থেকেও খুব ইজি ওয়েতে আমাদের কোম্পানিতে আপনি ভিজিট করতে পারবেন। আচ্ছা, আর কোনো দর্শক বন্ধু ধরুন ব্যবসা শুরু করতে চাইছে কিন্তু তাদের কাছে যথাসাধ্য পুঁজি নেই, সেই ক্ষেত্রে কি আপনাদের কোম্পানির তরফ থেকে কোনো রকম সাপোর্ট করে থাকেন?
অবশ্যই কোম্পানির দিক থেকে সাপোর্ট থাকে। ধরুন আপনি মনে করছেন যে এই মেশিনটা আমি তুলতে চাইছি, কিন্তু এতটা বাজেট আমার কাছে এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, তো কোম্পানির দিক থেকে লোনের ব্যবস্থা করে দেওয়া আছে। আপনারা যদি চান তো লোন প্রসেসেও আপনি মেশিনটা খুব সহজে নিতে পারেন আমাদের কাছ থেকে। ওকে, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম এত সুন্দরভাবে দর্শক বন্ধুদের বোঝানোর জন্য। অবশ্যই, ধন্যবাদ।